এই মায়ের কাছে এসেছিলাম। মায়ের কাছে এসে আমার ঘরের মাকে সব বেঁধে রেখে দিয়েছিল। মানে বুঝতে পারছি যে আস্তে ভালো দিক আসছে। সবটাই আমি মাকে মা বলতে আমি একদম মায়ের প্রতি অজ্ঞান আর কি। মাকে সে সব জানালাম। আমার মা এখানে এমন কাজ করে দিল, আমার মেয়ে এখানে বসে বসেই আমাকে ফোন করলো। যে মেয়ে আমার সাথে কথা বলছিল, তার পরনের যে জামা, যার পরনের জামা নতুন কিছু, ওই এইখানে বসে বসে আমার মেয়ে, তখন আমি ফোন করছি, ফোন তোলে না। মা এমন কাজ করে দিল, সাথে সাথে আমার কাছে এলো। তখনই আমার মেয়ে ফোন করে, তখন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ। শারীরিক সমস্যা অনেক রকমের ভুগছেন এবং সংসারে অশান্তি, কারো ক্ষেত্রে হয়তো স্ত্রী চলে যাচ্ছেন অশান্তি চোটে, বা স্বামী চলে যাচ্ছেন, এবং অন্যান্য অনেক কিছু সমস্যা। এখানে কিন্তু বশীকরণ মাত্র 1 থেকে 3 দিনের মধ্যেই হচ্ছে, এবং ভক্তি বিশ্বাস নেই মন্দিরে আসলে সকল মানুষ উপকৃত, আপনারা উপকৃত হবেন, এটা আমি আশা রাখবো। ওষুধ তো আমি দেবো, সেটাই ভক্তি উপরে মাখতে হবে, মালিশ করতে হবে, পড়তে হবে। মাদুরিটা 2 দিন পড়লাম, খুলে রেখে দিলাম। অনেকে খুলেও রেখে দেয়, অনেকে রেখে দিলে ভালো হলো। এবারে খুলে রাখলে হবে না, পড়তে হবে। আর খুলে তোর মানি রাখবে কি হয়, হাসপাতাল গেলাম। আমি বললাম মরা বাড়ি যাবি, আতুর বাড়ি যাবি, খুলে নিয়ে তুলসী মন্দিরে রেখে গেলে এসে টান টান করে পড়ে নিন, বাস। আচ্ছা, কত বছর ধরে এই মন্দিরে আসছে? আমি আসছি 7 বছর। 7 বছর? তারপরে তো অনেক উপকার পেয়েছেন। 7 বছর ধরে কি উপকার পেয়েছে একটু বলে দিন। মানে সব রকম, আমার বাড়িতেও মা আছে, আমি এই বাড়ি থেকে এই মায়ের কাছে এসেছিলাম। মায়ের কাছে এসে আমার ঘরের মাকে সব বেঁধে রেখে দিয়েছিল। এই মায়ের কাছ থেকে আমি ওখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন কাজ খোয়াই আমাদের। এখন ঘরে সব রকম মানে ভালো ঘর, মানে বুঝতে পারছি যে আস্তে আস্তে করে ভালো একটা আসছে, আমার সুখ আসছে, ভালো দিক আসছে। ওরকম করতে করতে 7 বছর হয়ে গেল। আমার কোনো কিছু হলেই আমি মাকে ফোন করে মাকে বলি, মানে যে কোনো ভরসা করেন। আমি প্রচুর আমি এই মাকেও ভরসা করি, আমি এই মাকেও ভরসা করি। আমার কোনো কিছু হলে আমি মাকে এসে ছুটে আসি, মানে খুবই আমি মাকে ভালোবাসি। এই মেয়েকে বিয়ে দিলাম, তখন মাকে বললাম। এই মেয়ের বাচ্চা হবে সবেতেই মাকে। এই মেয়ের শ্বশুর বাড়িতে ঝামেলা হচ্ছিল, মানে ওদের আমার জামাইটার একটু মানে গায়েতে এসে কীরকম কী একটা ওদের ঘরে কী ছিল, ওই মাকে নিয়ে গিয়ে বাঁধলাম। আমার ননদের প্রচুর অবস্থা খারাপ হয়েছিল, ননদকে এখান থেকে মানে ভালো করলাম। ননদকে আবার 1 বছর এসে ভালো করে নিয়ে গেলাম, দিয়ে আবার 3-4 বছর ভালোই থাকলো। ভালো থাকার পর আবার আমার ননদ মানে আবার অবস্থা খারাপ হয়ে গেল। ননদ ওখানে গেলে ননদের শরীর খারাপ হয়ে যায়। আবার মাকে নিয়ে গেলাম, এখান থেকে নিয়ে গিয়ে ঘর বাঁধলাম। আমার সামনে আমি মাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার কাজকর্ম করালাম। মানে সবটাই আমি মাকে মা বলতে আমি একদম মায়ের প্রতি অজ্ঞান আর কি। অজ্ঞান মা। আমার বৌমাকে কে খারাপ দৃষ্টি করেছে, এবার তো বৌমা এবার কেমন করছে, সেই মানে যে করেছে তার নাম করছে খালি। যে করেছে যে আমাকে এরকম করছে, ও ওরকম করছে, তখন খুব আমাদের বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমিও ঘরে নেই, তাড়াতাড়ি নতুন বিয়ে হয়েছে, তখন 2 মাস হচ্ছে বিয়ে। তাড়াতাড়ি করে ওখান থেকে আবার আমার ছেলে আমাদের পাড়ার 2-3 জনা টোটোয় করে মায়ের কাছে নিয়ে আনলো। আর আমার বৌমা কিছু জানেই না, নাইটি পরিয়েই নিয়ে চলে এসছে এখানে নিয়ে এসে মা যেই কাজ করিয়ে দিল সঙ্গে সঙ্গে। তারপর খানিকক্ষণ পরে বলছে আমাকে কোথায় নিয়ে এসছো। ও তখন এখানে আসেই নি, ও দিদাকে চেনেই না তখন, মানে তখন ও নতুনই, আমি তখন নিয়ে আসিনি, ও দিদাকে চেনে না। তখন বলছে মানে সব কিছুর গা থেকে চলে যাওয়ার পর তখন বলছে আমাকে কোথায় নিয়ে এসেছিল, আমার কি হয়েছিল, মানে নতুন বউ তো তখন একটু জ্ঞানটা চলে এসেছে। সব উপকারগুলো আমি একবার বলি, অবশ্যই আমি বলি। তখন মেয়ে চলে গেছে, রাগ করে এখান থেকে চলে গেছে। কোথায় গেছে, ঠিক হওয়ার পর চলে গেছে, মানে ছোট ছিল তো। আর আমি জানি আমরা আমাদের মতন গরিবের বাড়িতে অল্প বয়সে আমরা মানে ভালো বাড়িতে দেখাশোনা করেছিলাম। ও কি করেছে, রাগ করে বিয়ে করবে না, রাগ করে স্কুলের নাম করে না চলে গেছিল। আমি কাজ থেকে এসে দেখছি আমার মেয়ে ঘরে নেই। তখন ঘরে নেই, আমি ঠিক আসবে আমার মেয়ে, ঘর আসবে ঠিক না, মেয়ে আসছে না। সন্ধে হয়ে গেল, আর ফোন সুইচ অফ। তখন আমি তো খুব কান্নাকাটি করছি। মাকে এসে আমি খুব করে ধরলাম। মেয়ে আমার ফোন ধরে না, মেয়ে আমার সাথে কথা বলে না, মেয়ে আমি যাব না, একদম শুধু বলছে আমি এখান থেকে যাবো না। কোথায় চলে গেছে, বনগা। যে ছেলেকে চেনে না তার সাথে চলে গেছে বনগা, তার সাথে কোনো রিলেশন নেই। তার মানে রাগে, মায়ের প্রতি রাগ করে বন্ধুর সাথে চলে গেছিল। যে আমি কি করলাম, আমার মায়ের কাছে এলাম, মাকে সে সব জানালাম। আমার মা এখানে এমন কাজ করে দিল, আমার মেয়ে এখানে বসে বসেই আমাকে ফোন করলো।
ফোন বাবা, করে মানে বলছে, তাই আমি নাকি? যাবো। মানে যেদিনকার এসে কথা বলেছেন সেদিনকারই মানে কাজ করে দিয়ে? হ্যাঁ সেই দিনই আমাকে বললো মেয়ের এটা ওটা নিয়ে আসো, হুম। একটু চুল এনেছিলাম, একটা নতুন জামা এনেছিলাম। হুম। যে মেয়ে আমার সাথে কথা বলছিল মানে তার পরনের যে জামা যার পরনের একটা জামা নতুন কিছু ব্যবহার করা। ব্যবহার করার হুম। একটু চুল এনেছি, চুল এনেছি। এই চুলটা হ্যাঁ। নিয়ে এসেছিলাম। হুম। আর ওই এইখানে বসে বসে আমার মেয়ে, তখন আমি ফোন করছি, ফোন তোলে না। হুম। মা এমন কাজ করে দিল, সাথে সাথে আমার কাজ হয়ে গেল। তখনই আমার মা মেয়ে ফোন করে, আমি ফোন করে আমার মা আমাকে বলছে তুমি এবার ফোনটা করো। ফোন বাহ। করলাম, বলছে মা আমি যাবো, বাড়ি যাবো। হুম। মা আমি বাড়ি যাবো। না এটাও সমস্যা ভক্তদের অনেকেই, যে মা হয়তো বাবা মার সাথে রাগারাগি হয়েছে, মা বেরিয়ে চলে গেছে, মা কোথায় গেছে, মা আসছে না, 2-3 মাস হয়ে গেল মাকে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে মানে উনি আসলে কাজ করালেই সঙ্গে 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 রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ। একদম বলছি না, আমার মেয়েরটা আমি সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে গেছি। যারা এই মন্দিরে আসবে সেই ভক্তদের উদ্দেশ্যে কি বলবে? ভক্তরা সবাই আমার মায়ের কাছে আসুক, মন্দিরে আসুক, একবার নয়, দুবার নয়, 3বার, ধৈর্য 4বার। ধরে আসতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরে থাকতে হবে, ভক্তি বিশ্বাস নিয়ে আসতে ভক্তি হবে। বিশ্বাস নিয়ে আসতে হবে। সবকিছুই মাকে খুব বিশ্বাস করতে হবে, কিন্তু কাজ ফল ওরা পাবে, মানে 100% কাজ পাবে, হবে। হ্যাঁ একদম পাবে। বশীকরণের কোনো কাজ হয়? বশীকরণের কাজ হবে, হ্যাঁ, কিন্তু কাজ করছি, কাজও করবো, খাওয়াতে হবে, কিন্তু খাওয়াতে হবে। খাওয়াতে হবে, না যে কাজ হবে না। হয়তো এমনি আমরা যে কাজ করলাম, হুম। কিছু হলো না, ওটা অসম্ভব, খাওয়াতে হবে একদম। অবশ্যই, পুরোটাই কাজ হয়ে যাবে। মানে স্বামী বেরিয়ে চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, আবার ফিরে পেতে চাইছে বউকে, এরকমও আছে অনেক সমস্যা। তাহলে ওকে- তাদের ক্ষেত্রে কিছু করা যাবে? এবার তাদের ক্ষেত্রে করানো যাবে, তার কোনো একটা পড়ানো জিনিস আনতে হবে, যে ও পড়েছে পুরোনো ব্যবহার জিনিসটা কোনো জামা, ব্যবহার করেছে শাড়ি, যেটা, হ্যাঁ। ওইগুলো নিয়ে কাজ করলে আবার টানে টানে চলে আসবে। আচ্ছা, তার মানে হ্যাঁ, তাদের চলে যদি দূর আসবে। থেকে আসে এইসব কাজের জন্য, তাদেরকে হ্যাঁ, হ্যাঁ। তাদের ব্যবহার করা কোনো বস্ত্র নিয়ে আসতে হবে। বাড়ির মাটিটাকে নিয়ে আসতে হবে, বাড়ির মাটি। তাহলে বাড়ির দিকে টানটা আসবে। আচ্ছা, আর বাড়িতে ও- ফিরে হ্যাঁ, আসার জন্য। ফিরে আসার জন্য। আর প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কি বলবেন? ভালোবাসার মানুষ যারা বিচ্ছেদ হয়ে গেছে, তাদেরকে কি করা যাবে? তাদের কাজ খাওয়াতে পারলে হুম, তাহলে মনটাকে টানবে, মানে খাওয়াতে হবে তবেই কাজটা হবে। খাওয়াতে হবে, তবে ওর কাজ হবে। স্বামী স্ত্রীর যে বিচ্ছেদের সম্পর্কটা যদি জোড়া লাগানো হয়, এটা কতদিনে মোটামুটি কাজ হয়? এইটা 2-3 দিন, 2-3 দিনের মধ্যে। 2-3 এই তো এই দিন দিদির কাছ থেকে শুনলাম যে ওনার মেয়ে চলে গেছিল, যা হোক কোনো ওই কারণে, রকম মেয়ে অনেক এসেছে, অনেক মানে কটাই এসেছে। স্থানে আসার পরে আপনি বলে দিয়েছেন, ফোন করেছে। যদি না ফোন করলে আমি এখানে কাজ করলাম, তার নামে কাজ করলাম, হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। ফোন নাম্বারটা দিয়ে কাজ ফোন করতে নাম্বার, হবে। ওর নাম্বারটা নাম সে ওর ফোন ধরে, হ্যাঁ। ওর ফোন নাম্বার নিয়ে কাজ করলাম, ওর পুরনো বস্তু নিয়ে কাজ করলাম। হুম। ও হয়তো ঘন্টাখানেক মধ্যে ফোন করে নেবে, ও নিয়ে কাজ করলো, তাহলে আবার একবার কাজ করলাম, ডবল কাজ করলাম, হুম। ডবল যখন কাজ করলাম আর ওখানে থাকার ইচ্ছা হবে না। মানে 1 থেকে 3 দিনের মধ্যে ফোন আসবেই। আসবি তো, পাগল আমি হবেই। এই পাগল, ওর সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবো। তো আবার যার সাথে চলে গেছে হ্যাঁ। তার নাম, এর নাম নিয়ে আমি কার্টুন। ও আচ্ছা, যদি কারোর সাথে যদি চলে যায়, চলে যায়, অবৈধ সম্পর্ক হ্যাঁ, যেটা, ওর নামটাকে নিয়ে কাজটা করে নিলাম। তাহলে বিচ্ছেদও করানো যায়। আর মেয়েটার কি ছেলেটার হয়তো ওর নামে বাড়ির যে কুটুম মা বাবা আছে তাদের নাম নিয়ে কাজ করলাম, হুম। আর ছেলেটা ওদের দিকে একটা কাজ করে দিলাম। হুম। তাহলে ওখান থেকে আমি মানে সরিয়ে নিয়ে এখানে সরিয়ে জোড়া নিলাম। লাগিয়ে দাও, জোড়া, হ্যাঁ। মানে এখানে ফিরিয়ে নিয়ে আসো। না, তাহলে তারা টানটা আসবে, এদিকে মা বাবার দিকে টান আসবে, মা বাবার দিকে টান। তাহলে যার সাথে চলে গেছে ওর সঙ্গে একটা দণ্ডবল লাগিয়ে দেবো। হুম, তার নামটা জানতে হবে তো, নামটা জানতে হবে, নামটা শুধু জানতে হ্যাঁ, হবে। ওর ছেলের নামটা জানতে হবে, তাহলে আচ্ছা। কাজটা হয়ে যাবে। ওই রকম ছেলে মেয়ে অনেক এসেছে, এসে অন্য জায়গায় বিয়েও দিয়েছে,